যে কুকুর বিড়ালের জীবন লাথি মারো এ অবজ্ঞা করে, কিন্তু আপনি যখন অন্য প্রাণকে অবজ্ঞা করবেন তখন তো আর আপনি সৃষ্টির সেরা জীব হতে পারবেন না। যে জিনিসটা আপনার সৃষ্টি করার কোনো ক্ষমতা নাই, সেই জিনিসটা আপনার ধ্বংস করারও কোনো ক্ষমতা নাই। কে বলা হয় সৃষ্টির সেরা জীব আমরা। কেন আমি সৃষ্টির সেরা জীব? কারণ আমি মানুষ হিসাবে একটা গাছের যত্ন নিতে পারি, আমি মানুষ হিসাবে একটা পাখির যত্ন নিতে পারি, আমি মানুষ হিসাবে একটা কুকুর আর একটা বেড়ালের যত্ন নিতে পারি। আমরা যখন বেড়ে উঠেছি, এই আমি উপদেষ্টা হওয়ার পরে একবার ফিল্ড ভিজিটে গেছি, তো আমার নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত পুলিশ একটা কুকুরকে দেখে লাথি মারল। আমরা তোকে লাথি মারলেন কেন? ও লাথি মারলো, এটাও কর্তব্য মনে করলো। কুকুর যদি এসে আমাকে কামড় দেয়, কুকুর এসে আমাকে কি কাজে কামড় দিতে যাবে? এইভাবেই একটা জেনারেশন বড় হয়েছে যে কুকুর বিড়ালের জীবন লাথি মারো এ অবজ্ঞা করে, কিন্তু আপনি যখন অন্য প্রাণকে অবজ্ঞা করবেন তখন তো আর আপনি সৃষ্টির সেরা জীব হতে পারবেন না। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সৃষ্টির সেরা জীব আপনি তখনই হবেন যখন স্রষ্টার সকল সৃষ্টিকে আপনি সম্মান করবেন। স্রষ্টার কতগুলো সৃষ্টি আছে, যেমন নদী, এটাকে আপনি সৃষ্টি করতে পারবেন? পাহাড় আপনি সৃষ্টি করতে পারবেন? বন আপনি সৃষ্টি করতে পারবেন? আপনি সর্বোচ্চ একটা খাল কাটতে পারবেন? আপনি সর্বোচ্চ একটা বাগান তৈরি করতে পারবেন? আপনি সর্বোচ্চ একটা উঁচু ঢিবি তৈরি করে এটাকে একটা অ্যামিউজমেন্ট পার্ক নাম দিতে পারবেন? তো যে জিনিসটা আপনার সৃষ্টি করার কোনো ক্ষমতা নাই, সেই জিনিসটা আপনার ধ্বংস করারও কোনো ক্ষমতা নাই। যদি এইটাকে আমি আমার মূল্যবোধ হিসাবে ধরি, আমরা ওভার কনজিউমারিজম থেকে সরে আসি, আমরা এক্সট্রা ক্যাপিটালিস্টিক যে সোসাইটি সেখান থেকে সরে আসি, দিনের বেলা বাতি না জ্বালিয়ে অনুষ্ঠান করার মূল্যবোধে চলে যাই, তাহলেই দেখবেন আমাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি সমাজে যেই পরিবর্তন দেখতে চান, নিজের মধ্যে সেই পরিবর্তনটা আমাদেরকে আগে আনতে হবে।